হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব, সামনে আসছে রবির গোচর। 15ই মে 2026 শনি কিন্তু গোচর করতে চলেছে, আর তার ফলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5টা রাশির ভাগ্য, কর্মজীবনের লাভ, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি, এগুলো কিন্তু ঘটবে। তো আগামী 15ই মে রবি বৃষ রাশিতে গোচর করবে। তিনি এখন উচ্চস্থ রয়েছেন মেষ রাশিতে। এরপর কিন্তু বৃষ রাশিতে এই যে রবির গোচরটা হবে, এক্ষেত্রে কিন্তু 5টা রাশির জাতক বা জাতিকাদের জন্য সামাজিক মর্যাদা যেমন বাড়বে, কর্মজীবনে তেমন সাফল্য আনবে। এবং জ্যোতিষ শাস্ত্রে রবিকে গ্রহরাজ বলা হচ্ছে, তাই যখনই গ্রহদের রাজা অর্থাৎ রবি কোনো রাশিতে গোচর করবে তাকে সেক্ষেত্রে সংক্রান্তি বলছি। তো এক্ষেত্রে আমরা এই গোচরের ফলে ঠিক কোন 5টা রাশির জাতক বা জাতিকারা সুফল লাভ করবেন, সাফল্য পাবেন, কাদের সুদিন আসছে, আমরা কিন্তু বিস্তারিতভাবে জানবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন। আপনার জন্মরাশিটি এর মধ্যে আছে, অবশ্যই মিলিয়ে নেওয়ার চেষ্টা কিন্তু আপনারা করবেন। তাহলে চলুন আমরা আজকে জেনে নিই সেই 5টা রাশি কী কী। এক হচ্ছে মেষ রাশি বা এরিস সাইন। তো মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে রবির এই গোচর আপনাদের ক্ষেত্রে রাশি থেকে দ্বিতীয় ঘরে হচ্ছে। তো আপনাদের জন্য এটা অত্যন্ত শুভ ফল বয়ে আনবে। আপনি আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী হবেন, অনেকটা প্রভাবশালী হয়ে যাবেন, এবং এই সময়ে আপনাদের ব্যক্তিত্বের মধ্যে একটা অনন্য আকর্ষণ কিন্তু দেখতে পাবেন। পরিবারের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। আপনার প্রেম জীবনের জন্য এটা একটা ভালো সময়, তবে স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে বাড়তি যত্ন নিতে হবে। 2 হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন। কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, রবি আপনাদের রাশির একাদশ ঘরে অবস্থান করবে। অর্থাৎ এই যে আপনাদের ক্ষেত্রে কর্কট রাশির যারা মানুষ রয়েছেন, আপনাদের কিন্তু বলবো আয় উল্লেখযোগ্যভাবে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। এছাড়াও আপনাদের একটা অপূর্ণ ইচ্ছা সেটা পূরণ হবে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলো এই সময়ে সম্পন্ন হবে। আপনি সরকারি খাত থেকে সুবিধা পাবেন। চাকরিজীবী হলেও সিনিয়রদের কাছ থেকে পূর্ণ সমর্থন লাভ করবেন। আর ব্যবসা যারা করছেন তাদের জন্য এটা কিন্তু খুব ভালো সময় হতে চলেছে। আপনি আপনার কর্মক্ষেত্রেও একটা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবেন। নেক্সট হচ্ছে সিংহ রাশি বা লিও সাইন। সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই গোচর আপনাদের জন্য নানাভাবে উপকারী হবে, কারণ এই গোচরটা আপনাদের জীবনে পরিবর্তন, কর্মজীবন, সামাজিক জীবনে অত্যন্ত শুভ, শক্তিশালী হতে চলেছে। আপনি আপনার কর্মক্ষেত্রে ব্যাপক সাফল্য দেখতে পাবেন। এই গোচর কিন্তু আপনাদের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো হবে এবং আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করবে। আপনি আপনার কাজের প্রতি আরও বেশি নিবেদিত প্রাণ হয়ে উঠবেন। আপনি আপনার কর্মনিষ্ঠা দিয়ে সবাইকে মুগ্ধ করতে পারবেন। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন। রবি আপনাদের ক্ষেত্রে এই যে গোচরটা হচ্ছে বৃষ রাশিতে, যার ফলে আপনাদের এই বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা যারা আছেন, ব্যবসা ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন। এটা একটা ভালো সুযোগ এনে দেবে। আর এই সময়ে আপনাদের জীবনসঙ্গী কিছুটা একঘেয়ে হয়ে যাবেন, কিছুটা কঠোর হয়ে যাবেন, সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দেবে। তবে আপনি শক্তিশালী সামাজিক অবস্থান প্রতিষ্ঠায় কিন্তু সফলতা লাভ করবেন। নেক্সট হচ্ছে ধনুরাশি বা স্যাজিটেরিয়াস সাইন। রবি যখন গোচর করছে, সেক্ষেত্রে ধনুরাশি বা স্যাজিটেরিয়াস সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সৌভাগ্য লাভ করার সময় কিন্তু আসতে চলেছে। আপনি ঋণ থেকে মুক্তি পাবেন, আপনি সরকারি খাত থেকে সুবিধা পাবেন, আপনি গুরুত্বপূর্ণ কাজ, ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অর্থ ব্যয় করতে পারবেন। তবে সাফল্য অর্জনের জন্য আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। এই সময়টা চাকরি করুন বা কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে একটা পজিটিভ ফল পাবেন। আপনি সরকারি খাত থেকে লাভবান হবেন। আপনি আপনার সত্য
ক্ষেত্রদের উপরও সাফল্য অর্জন করতে পারবেন। তো এই যে রবির ট্রানজিট, রবির যে গোচর হবে 15 মে 2026 বৃষ রাশিতে, যার ফলে যে পাশ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, আমরা আজকের ভিডিও আলোচনা করেছি। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।